রেলওয়ে গ্রুপ ডি এক্সামের নাম্বার সিস্টেম থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে তার মধ্যে টপ প্রশ্ন নিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস আজ চলে এসেছি। পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ক্লাস কিন্তু তোমাদের মাঝে আজ মজাদার হতে চলেছে। আর তোমাদের আপকামিং রেলওয়ে এক্সামে কিন্তু হুবহু এই টাইপের প্রশ্নই কিন্তু আসতে চলেছে। তাই পুরোটা ক্লাস সবাইকে রিকোয়েস্ট করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেবে, তবেই কিন্তু প্রশ্ন এক্সাম হলে দেখা মাত্রই 4-5 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসতে পারবে। তো চলো এবার আর কথা না বলে দেখো, পুরো 101টা শিফট হয়েছিল, তার মধ্যে নাম্বার সিস্টেমের চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে তার সমস্ত প্রশ্ন আজ তোমাদের করে দেওয়া হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে যে এর মান কত। এই প্রশ্নটি এসেছে দেখো 2/12/2025-এ। যে প্রশ্ন তোমাদের আরে 3 থেকে 4 সেকেন্ড টাইম লাগে না, কিভাবে সলিউশন করবে এক্সাম হলে। দেখো পয়েন্টের পরে বলে দিয়েছে, দেখো দুটো নয়, পয়েন্টের পরে দুটো নয়, পয়েন্টের পরে দুটো নয় দিয়েছে। হ্যাঁ, তো দুটো নয়, তাহলে আমরা সবার প্রথমে তোমাদেরকে আমি কি বলি, বারবার বারবার একটা কথা বলি যে সবার আগে ইউনিট ডিজিট ফলো করো, মিসাইল নাম্বার দেখো, ডিজিটাল সাম দেখো, ব্যাস লাস্ট 2 ডিজিট দেখো, এভাবে চেক করতে করতে থাকো না। এক্সাম হলে ম্যাথ দেখা মাত্র সলিউশন করবে। যেমন এখানে দেখো আমরা ইউনিট ডিজিট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। যে দেখো কি বলেছে 9 9 9 3 9 কত হয়, অ্যাড করলে বলবে 27, তো ইউনিট ডিজিট কত আসবে 7 আসবে। আর 7 দেখবে একমাত্র বি তে রয়েছে, তো মারোটিক অপশন বি। 2 সেকেন্ডের মামলায় প্রশ্ন, বলো এবার 2 সেকেন্ডে সলভ হবে কিনা, বলবে হ্যাঁ স্যার কেন নয়। তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে যে এত এত এতকে সঠিকভাবে ভাগ করে এমন বৃহত্তম সংখ্যাটি বের করতে বলেছে। বৃহত্তম সংখ্যা বলতেই আমি বারবার বলেছি মাথায় কি আসতে হবে, এইচসিএফ মানে গসাগু। তাহলে গসাগু বের করো, কিন্তু গসাগু বের করবে আসলে এভাবে সিঁড়ি ভেঙে গসাগু আমাকে বের করতে বসে পড়ো না, কারণ এভাবে সিলেকশন তাড়াতাড়ি পাওয়া যায় না মাই ডিয়ার ফ্রেন্ডস। সিলেকশন পেতে গেলে তোমার ভেতরে স্মার্টনেস প্রয়োজন। তো স্মার্টনেস পাবে কোথায়, শুনুন ভাই স্যার ম্যাথস পরিবারে এখানে তোমার ম্যাথ তোমাকে সম্পূর্ণ ইউনিক ভাবে শেখানো হয়। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো এবার দেখো প্রশ্ন কিভাবে ঝড়ের গতিতে সলিউশন করে আসতে পারে এক্সামে। হ্যাঁ দেখো বৃহত্তম বলেছে তো গসাগু তো করবে, তারপর নিশ্চয়ই গসাগু তোমাদের চারটের মধ্যে যে কোনো একটা তো আসবে। তাহলে তুমি এবার অপশন চেক করো না, যে এখানে আমরা অপশন এ তে দেখছি 3 রয়েছে, দেখো তো এবার বলো এ কি 3 দিয়ে ডিভাইড যাবে, এ 3 দিয়ে যাবে, এ 3 দিয়ে যাবে, বলবে না স্যার যাবে না স্যার, এ 3 দিয়ে যাবে না, তো যাবে না যেহেতু 3 তো নিশ্চয়ই আসতে পারে না। 3 কি আসতে পারে, কারণ 3 এর নিয়ম কি প্রতিটা সংখ্যার যোগফলকে 3 দিয়ে তো ভাগ যেতে হবে। দেখো যদি 5 চেক করো, 5 এর নিয়ম কি কোন সংখ্যা শেষে 0 অথবা 5 থাকলে তবেই তো সেই সংখ্যা 5 দিয়ে ডিভাইড যায়। বলো এখানে কি আছে, নেই। তো চলো আমরা তাহলে সি অপশনটাও কেটে দিই। যদি তুমি 2 নাও অপশন ডি, বলবে স্যার 2 যদি নিই, দেখো এ কে 2 দিয়ে ডিভাইড যাবে, এও 2 দিয়ে ডিভাইড যাবে, এও 2 দিয়ে ডিভাইড যাবে, তাহলে আমাদের অপশন ডি 2 চলে আসবে কারেক্ট আনসার। যদি বলো স্যার 1 কেন নিন, আরে 1 তো সবার মধ্যে থাকবে, বোঝা গেছে। তাহলে অপশন ডি চলে আসছে তোমাদের সঠিক উত্তর। আগে চলো মাই ডিয়ার ফ্রেন্ডস নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে যে 539 এর সাথে এমন ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করবে যাতে যোগফল তোমাদের দেখো 10 10 15 আর কত বলেছে 3 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয়। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি 10 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে বলো তোমাদেরকে বলা হয়েছিল 10 এর নিয়ম কি কোন সংখ্যার শেষে যদি সিঙ্গেল জিরো থাকে তবেই তো সেটা 10 দিয়ে ডিভাইড যাবে। বলো ইয়েস অর নো। আর 10 এর মিসাইল নাম্বার তোমাদেরকে আমি বলেছিলাম। তাহলে এখানে ইউনিট ডিজিট আছে 9, বলো 3 যদি অ্যাড করে ইউনিট ডিজিট কি 0 আসবে, বলবে না স্যার। তাহলে 0 যদি না আসে 10 দিয়ে কি করে ডিভাইড যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু বলবে সবাই। দেখো যদি 2 নাও তাও ইউনিট ডিজিট 0 আসবে না, 5 নিলে আসবে না, 1 নিলে চলে আসবে। তো চলো অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। মানে এসব প্রশ্ন দেখবে আর এক্সাম হলে মজা নেবে, তাণ্ডব বনে দেবে একেবারে, তাই তো। চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে x এর সর্বনিম্ন মান নির্ণয় করো যাতে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হয়। 8 দ্বারা, বলে স্যার 8 দ্বারা বিভাজ্য, বহুবার তোমাদেরকে বলেছি 8 এর নিয়ম দেওয়া মানে ইভেন না অড, ব্যাস এই দুটো তো ব্যাপার দেখবে তোমরা। যে স্যার আমরা দেখব যে এখানে 3 নম্বর সংখ্যা আমাদের কি আছে, ইভেন আছে, ইভেন আছে। তা যদি ইভেন থেকে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কি বলেছিলাম, লাস্ট 2 ডিজিট কে ভাগ করবে। তাহলে বলো যে x এর জায়গায় কত বসাবে যাতে 8 দিয়ে ভাগ যায় এই দুটো সংখ্যা,
যদি 3 বসাও 34, বলো 34 কে কি 8 দিয়ে ভাগ যায়? যায় না স্যার। 1 বসালে 14 যাবে না, 2 বসালে 24 ভাগ যাবে, 4 বসালে 44 8 দিয়ে ভাগ যায় না। তার মানে অপশন সি কারেক্ট আনসার। 2 সেকেন্ড লাগে না এই প্রশ্ন সলিউশন করে আসতে এক্সাম হলে। আর আমিও তোমাদের বারবার বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন দেখা মাত্রই সলিউশন স্টার্ট করো না। আগে প্রশ্নকে দেখো, কয়েকটা সেকেন্ডের জন্য মাইন্ডে ভাবো, তারপরে অপশনগুলোকে দেখো, অটোমেটিক্যালি না প্রশ্ন ইউই সলিউশন হয়ে যাবে। হ্যাঁ, তো চলো আগে আগে দেখো পরবর্তী প্রশ্ন। বলেছে নিচের কোন সংখ্যাটি 45 দ্বারা বিভাজ্য? প্রশ্ন আসেই এমন ভাবে মজাদার, তো মজা তো লাগবে না কেন বলো দেখি। হ্যাঁ, 45 দ্বারা ভাগ যাবে, তারপরে 45 কে তুমি ভাঙলে নিশ্চয়ই তুমি মিসাইল নাম্বার বলবে স্যার আমি 9 পেয়ে যাব, কিংবা বলতে স্যার আমি 5 9 45 5ও পেয়ে যাব। তো 5 এর নিয়ম সবার শেষের সংখ্যাটা যেতে হবে, যাবে না? যাবে না, যাবে যাবে। তো দুটোর মধ্যে একটা তো উত্তর হবে। এবার 9 চেক করো, আর মজা নাও এক্সাম হলে বসে বসে। 9 চেক করো, বলে স্যার এ তো 9 দিয়ে যাবে, এ 9 দিয়ে, বাহ এ তো পুরোপুরি 9 দিয়ে ভাগ চলে গেছে। একটু পরেরটাও চেক করি দেখো। বলে স্যার 5 10 15 15 আর এখানে 15 15 30, 30 কে তো 9 দিয়ে ভাগ যাবে না, কারণ 3 চলে আসবে, তাহলে একে কেটে দাও। তো অপশন সি দেখো তোমাদের সঠিক উত্তর চলে আসবে। 2 সেকেন্ড জলভাত প্রশ্ন দিয়েছে এক্সাম হলে। হ্যাঁ, চলো আগে দেখো প্রশ্ন। মানে যাদের স্বপ্ন রয়েছে পুলিশ হবার, তাদের জন্য একেবারে সফলতার 100% গ্যারান্টি সহকারে প্রস্তুতি ব্যাচ। যে ম্যাথ নয়, এখানে তাণ্ডব তোমাদের শিখে যাবে যে এক্সাম হলে কিভাবে ম্যাথ দেখা মাত্র জাস্ট 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসতে পারো। তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস এই নম্বরে ফোন করে নেবে, না হলে প্লে স্টোর থেকে সুমন ভাই স্যার ম্যাথ এই অ্যাপটি ইনস্টল করবে, লোগো দেবে, এটি লাগানো রয়েছে। তো অবশ্যই অ্যাপটি ইনস্টল করে এখানে সবাই অ্যাডমিশন নিতে পারো। চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ ম্যাথ শেখো, আর এমন ভাবে ম্যাথ শেখো যাতে যে কোনো এক্সামে বসো না কেন ক্রান্তিকারী রূপে ম্যাথ সলিউশন করে আসতে পারো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা এসে যাবে। তো চলো এবার দেখে নাও নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে কোন বৃহত্তম সংখ্যা কি? কোন বৃহত্তম? তার মানে গসাগু। বলেছে কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে আরে প্রতিটি ক্ষেত্রে একই অবশিষ্টাংশ থাকে তা নির্ণয় করো মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে কিভাবে করবে? এই টাইপের প্রশ্ন একেবারে তাণ্ডব লজিক তোমাদের শিখিয়েছি, যে এদের মধ্যে তুমি আগে ডিফারেন্স বের করো, তারপরে এদের মধ্যে ডিফারেন্স বের করে দাও। দুটো ডিফারেন্স বের করলেই অনেক, তাতেই কাজ তোমাদের হয়ে যাবে অভি আরামসে, মজাদার ভাবে। বলবে স্যার এখানে ডিফারেন্স যদি বের করি তাহলে আমি 50 পেয়ে যাব, এখানে যদি ডিফারেন্স বের করে দাও তো 0 তো আসবেই শেষে। আমি পুরোটা বের করলাম না কেন বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস? কারণ আমি দেখছি এখানেও শেষে 0 আছে, এখানেও শেষে 0 আছে, তার মানে আমাদের এই সিএফ যাই হোক না কেন 10 এর মাল্টিপ্লাই হতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। বলো ইয়েস অর নো? যদি বিয়োগ করতে চাও করতে পারো, আমি দেখলাম করার প্রয়োজন নেই। আরে এখানে 5 5 মাইনাস করে ইউনিটি 0, সরি এখানেও 5 5 মাইনাস করে ইউনিটি 0, তো ইউনিটি 0 আসা মানে 10 দিয়ে তো ভাগ যাবেই যাবে। তো 10 দিয়ে দেখো একমাত্র অপশন বি। 2 সেকেন্ড না পেন না পেপার, অঙ্ক জানো আজ আরামসে মজায় মজায় সলিউশন। দেখো রেলওয়ে এক্সামে যদি সিলেকশন নিতে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, বা অন্য যে কোনো এক্সাম হতে পারে, তাণ্ডব বেগে তোমাকে ম্যাথ সলিউশন করে আসতে হবে ওভি পেন পেপার ছাড়া। প্রশ্ন দেখলে আর প্রশ্ন শুরু করে দিলে কোশ্চেন স্টার্ট। ক্লাস মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছ নাকি? ম্যাথ করবে এখানে যেন মজা আসে, তুফানি আসে। দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটিকে 11 দ্বারা বিভাজ্য করতে হলে এর সাথে কত যোগ যোগ বলেছে যোগ বা বিয়োগ করতে হবে। দেখো বলেছে এটা তো 9 দ্বারা বিভাজ্য, তো এটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। বলেছে এর সাথে কত তুমি যোগ কত তুমি যোগ করবে না বিয়োগ করবে, যাতে সংখ্যাটা 9 দিয়ে তো ভাগ যাবে, আবার বলে দিয়েছে তোমাকে 11 দ্বারা ভাগ যেতে হবে। তা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, আরে 9 দিয়ে তো কাটবেই, 3 দিয়ে 11 দিয়ে দেখো বলবে স্যার 9 এও 9, দেখো 9 9 মাইনাস করলে 0, তো 11 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে আমাদের 0 করে দাও একবারে, আমাদের কিছু দরকার নেই আর, কারণ কোনো কিছু অ্যাডও করার দরকার নেই, মাইনাসও করার দরকার নেই, তার মানে 0। কারণ আমরা দেখছি এই সংখ্যাটা 9 দিয়েও ভাগ যাচ্ছে, 11 দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে 0 আমরা অপশন সি করে আসব। বলো ইয়েস অর নো? ইয়েস অর নো মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে। বলেছে এত একটি 4 অঙ্কের সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য নিম্নলিখিত, দেখো বলেছে যে 4a
2b এই সংখ্যাটা বলেছে 3 দ্বারা ভাগ যেতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস 3 দ্বারা ভাগ যেতে হবে, একটু ভালো করে ভাবো না যে আমরা এখানে 4 আর 2 6 3 দিয়ে তো ভাগ চলে গেছে। মানে ভাবো পরীক্ষায় যে প্রশ্ন দিয়েছে এসব কি প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস? তোমাদের কি মনে হচ্ছে এই যে নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে, বলো তো এবার জল ভাত না তোমাদের কাছে? গুলির বেগে সলিউশন করে আসবে না প্রশ্ন? হ্যাঁ, বলে স্যার এ তো 3 দিয়ে তো ভাগ চলেই গেছে, তাহলে এর মানও 0 করে দিই, বি এর মানও 0, একবার দেখে নেব কোথাও আছে কিনা। আর রয়েছে অপশন এতে, তাহলে এর মানও 0 হতে পারে, বি এর মানও 0 হতে পারে। বলেছে দেখো সঠিক সম্ভাব্য হতে পারে। যদি বলে স্যার আমি সি কে চেক করব, তাহলে এর মান যদি তুমি 3 ধরো, তাহলে দেখো বি এর মান 1, তাহলে 3 আর 1 কত হচ্ছে 4, 4 কে কি 3 দিয়ে ভাগ যায়? তাহলে কেটে দাও। যদি 2 ধরো, 2 কে 3 দিয়ে ভাগ যাবে না। যদি এটা ধরো যাবে না, তো কেটে দাও। তাহলে অপশন ডি তোমাদের সঠিক উত্তর চলে আসবে। কি আছে প্রশ্ন? তাণ্ডব বেগে সলিউশন করো। বলেছে এমন ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যাটি খুঁজুন যা এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। বলে তো বহুবার তোমাদেরকে আমি বলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস এই টাইপের প্রশ্ন এক্সামে আসবে 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 আর প্রত্যেকবারই আসবে। তো ভালো করে একবার শিখে নিতে ক্ষতি কোথায়? যাতে আমি প্রশ্ন সলিউশন করবো, পেন ছোঁয়াবো না, ব্যাস রেখে দাও পেন। বলবে স্যার প্রশ্ন 7 আমাদের রিমাইন্ডার থাকবে, আমরা 8 এর মধ্যে মিসাইল নাম্বার 9 দেখছি, 9 দেখছি, তাহলে কিভাবে সলিউশন করব? স্যার এই প্রত্যেকটা অপশন থেকে এই 7 কে মাইনাস করব, 7 কে মাইনাস করব, মাইনাস করব, মাইনাস করার পর দেখব যে কোনটা আমাদের এখানে মিসাইল নাম্বার আমাদের 9 রয়েছে 18 এর ভিতরে, কোনটা 9 দিয়ে ভাগ যায়। কি আছে বলো, কি আছে বলো? 3 3 6 রেখে 7, এ তো ভাগ যাবে না, কেটে দাও। এ ভাগ যাবে না, কাটো। এ ভাগ 6 2 8 রেখে 9 ভাগ যাবে, টিক মার্ক করে দাও। তো চলো অপশন সি তোমাদের সঠিক উত্তর, সি সঠিক উত্তর। বলো এবার কি আছে প্রশ্ন? মজা আসছে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস বলো। বলেছে নিচে কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? 6 দিয়ে, 6 দিয়ে ভাগ যা মানে? বলে স্যার 6 দিয়ে ভাগ যা মানে 6 কে আমরা ভেঙে নিতে পারি 2 আর 3। তাহলে 2 তো সবার ইউনিট ডিজিট, 2 এর নিয়ম কি ইউনিট ডিজিট, তো ইউনিট ডিজিট কে দেখো 2 দিয়ে ভাগ যাবে? বলবে না স্যার, অটোমেটিক্যালি দুটো অপশন গেল, গেল। তো বাকি দুটোর মধ্যে একটাতে উত্তর আসবে। এবার চেক করো 3 দিয়ে। বলে স্যার 7 আর 2 9, 3 দিয়ে ভাগ যাবে, 9 কে 3 দিয়ে ভাগ যায়, 5 আর 3 8 আর 1 9, 9 কে 3 দিয়ে ভাগ যাবে। চলো সি কারেক্ট आंसर করতে। বি কে চেক করবে, করো। 9 কে 3 দিয়ে তো ভাগ যাবে, এ যাবে। তো 6 7 13, 13 বলতে 4 আর 4 কে তো 3 দিয়ে ভাগ যায় না মাই ডিয়ার, প্লিজ যায় না। বলো তাহলে। আরে 2 3 সেকেন্ডের মামলা এসব প্রশ্ন তোমাদের কাছে। হ্যাঁ, বলেছে যে 308 থেকে 320 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? কয়টি মৌলিক সংখ্যা আছে? এটা তোমাদের জন্য রেখে দেওয়া হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস, যে মৌলিক সংখ্যা তোমরা খোঁজো, দেখা তো যা তোমরা কতটা প্রিপারেশন নিয়েছো নিজেরা। হ্যাঁ, তো চলো আগে। বলেছে বলেছে কি দেখো যে একটি 11 অঙ্কের সংখ্যা এত 18 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x এর মান। মাই ডিয়ার ফ্রেন্ডস x এর মান 18 দ্বারা বিভাজ্য। যদি বলে স্যার 18 কে তুমি ভেঙে দিতে পারো 2 গুণ 9, 2 এর নিয়ম কি মানে লাস্টে যে সংখ্যাই হোক না কেন 2 দিয়ে তো ভাগ যাবে। তাহলে লাস্টে তুমি এখানে x এর জায়গায় 3 বসাও, 3 কে 2 দিয়ে ভাগ যায়, 5 কে 2 দিয়ে ভাগ যায়, 1 কে 2 দিয়ে ভাগ যায়। বলো এবার তোমরা বলো যে প্রশ্নে কি আছে? তা নিশ্চয়ই তাহলে এখানে তোমাদের কত বসবে? বলবে স্যার 2 বসবে। এবার যদি চেক করতে চাও চেক করে নিতে পারো। এই কারণে দেখো যা শুধু তোমাদের কি বলতো, যারা সঠিক কনসেপ্ট জানে না তাদের সময়টাকে ডিলে করার জন্য এত বড় সংখ্যা দিয়ে দিয়েছে। এবার দেখো 9 দিয়ে দেখো সবাইকে ভাগ দিয়ে দেখো, 7 আর 2 9 কেটে দিয়েছি, 7 আর 2 9 কেটে দাও, 6 3 9 কেটে দাও, 6 3 9 কেটে দাও, 8 আর 2 10 আর 18, 18 বলতে 9, 9 কে 9 দিয়ে ভাগ যাবে। তা আমি পুরোটাই বা কেন সলিউশন করব এক্সাম হলে? আমি কি লাইফ বরবাদ করতে এসেছি এক্সাম হলে? বলো দেখি। তাহলে আমি অপশনের সাহায্যে খেলতে পারি না যে স্যার তাই তো এত বিউটিফুল প্রশ্ন দিয়েছে, মজাদার। তো চলো আগে আগে দেখো কি বলেছে। 7টি ধারাবাহিক যারা এভারেজের ক্লাস আমার দেখেছো তারা এই প্রশ্নটা উঠার পেন পেপার ছাড়া সলিউশন করে আসবে। নো পেন নো পেপার, ট্যাগলাইন লাগিয়ে দেওয়া আছে। নো পেন নো পেপার, প্রশ্ন অটোমেটিক্যালি সলিউশন কমপ্লিট। হ্যাঁ, ধারাবাহিক বললে যে কটা সংখ্যা বলবে সব সময় তার থেকে 1 মাইনাস করে 2 দিয়ে ভাগ, তাহলে কত চলে আসবে? 6 বলতে 3 চলে আসবে।
3 চলে আসবে। এবার বৃহত্তম সংখ্যা যদি বলে কি করতে হয়? অ্যাড। ক্ষুদ্রতম বললে মাইনাস। আর কার সাথে করব? আরে 7টি সংখ্যার যদি যোগফল এত বলে দেয়, 7 দিয়ে ভাগ করে এভারেজ বের করে দাও না। 7 দুগুণ 14, 4 7 28, 4 7 28, 24 চলে আসবে। এবার বৃহত্তম যদি বের করতে বলে, ব্যাস এর সাথে কি করবে? 3 কে অ্যাড করে দেবে। আর ক্ষুদ্রতম যদি বের করতে বলে, 24 থেকে 3 কে মাইনাস করে দেবে। তাহলে চলে আসবে 21, আর এখানে চলে আসছে 27। বলেছে বৃহত্তম ক্ষুদ্রতমের মধ্যে যোগফল, তারপরে 7 আর 1 8, ইউনিট ডিজিট 8। তো চলো, আরে যে প্রশ্নই দিক, ব্যাস মজার সহিত সলিউশন করে আসো। হ্যাঁ, দেখো প্রশ্ন। বলো 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 মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো তো এবার হুবহু এইসব টাইপের প্রশ্ন তোমাদের আমি করিয়েছিলাম না? হ্যাঁ, বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ব্যাস বৃহত্তম বলেছে। 14 9 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগ শেষ থাকে। 9 তো রয়েছে মিসাইল, 9 তো রয়েছে মিসাইল মানে মজা। যে 9 দিয়ে যদি ভাগ করো 2 ভাগ শেষ থাকবে, তাহলে প্রতিটা অপশন থেকে 2 কে মাইনাস করবে। মাইনাস করার পর দেখো কোনটা মিসাইল নাম্বার 9 দিয়ে ভাগ যায়, আর যেটা যাবে সেটাই কারেক্ট উত্তর। দেখো তো এবার যদি এখান থেকে 2 বাদ দাও 4 হয়ে যাবে। 4 9 9 5 4 9, চলো টিক মার্ক করো অপশন এ। সমস্ত প্রশ্ন মাইটারফে যে তোমাদের রেলে গ্রুপ ডি এক্সামের কমপ্লিট হয়ে গেছে, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আসবে। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যে এখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রশ্ন তোমাদের সলিউশন করতে হবে। তাই নো টেনশন, এক্সাম হলে বসবে, তাণ্ডব বেগে ম্যাথ সলিউশন করে আসবে। আর যারা এখনো টেলিগ্রামে জয়েন হওনি, অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে সমস্ত পিডিএফ ফ্রিতে দেওয়া হয়। আর যারা ফ্রি মক টেস্ট দিতে চাইছো, অবশ্যই সুমন বাইন্স অ্যান্ড ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, ওখানে ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। ওকে, চলো আগে। বলেছে যে এত এবং এত উভয়কে ভাগ করলে যথাক্রমে 5 আর 11 অবশিষ্ট থাকে এমন বৃহত্তম মানে গসাগু। এইচসিএফ বের করো। কিভাবে? বলেছে স্যার এর থেকে আমি 5 বাদ দিয়ে দেব, তাহলে কত চলে আসবে? 3 চলে আসবে। 3 চলে আসবে। তাহলে এখান থেকে 11 বাদ দিয়ে দাও, কত চলে আসবে? 11 বাদ দিয়ে দিলে বলবে স্যার 3 9 চলে আসবে। 3 9 চলে আসবে। তাহলে এবার এই যে দুটো সংখ্যা পেয়েছো, এই দুটো সংখ্যার কি বের করবে? বলবে স্যার আমি এই দুটো সংখ্যার এবার গসাগু বের করব। বলো এবার, বলো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তো গসাগু বের করা মজা চলে আসবে কিনা? এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে স্যার গসাগু কিভাবে করব, তাই না? গসাগু কিভাবে করবে? বলো বলো। তাহলে এই দুটো সংখ্যার গসাগু নিশ্চয়ই তোমাদের এই অপশন 4টের মধ্যে একটা হবে। অপশন 4টের মধ্যে একটা হবে, তাই তো? তাহলে দেখো এত তোমরা উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো যে স্যার আমরা যদি গসাগু বের করি, আমরা যদি উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করি, তাহলে কি পারবো না পেন পেপার ছাড়া সলিউশন করে আসতে? ধরো আমি এই যে পেন রেখে দিলাম, এবার তুমি মাইন্ড খাটাও যে স্যার এখানে 5 আর 3 8 রেখে 9 আছে, আমরা দেখতে পাচ্ছি 9 দিয়ে ভাগ যাবে, 9 9 ক্যান্সেল আউট, দেখো এও 9 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে আমাদের এইচসিএফ যাই হোক না কেন 9 এর মাল্টিপ্লাইয়ে আসতে হবে। বাবা মজা চলে আসলো। হ্যাঁ, 9 এর মাল্টিপ্লাইয়ে আসতে হবে। বলো এবার, ভাবনা চিন্তা করো, সবার থেকে ইউনিক। হ্যাঁ, তাহলে বলো 9 এর মাল্টিপ্লাই কে আছে এদের মধ্যে? 9 এর মাল্টিপ্লাই কে আছে এদের মধ্যে? তো বলো এবার, প্রশ্ন তোমাদের কাছে জল ভাত না হয়ে থাকতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস? আমার তো মনে হয় না। তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে 351 থেকে 650 এর মধ্যে কয়টি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? বাহ, এই টাইপের প্রশ্ন জাস্ট দু রকমের আসে, এর বাইরে কখনোই মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্ন আসে না। একটা কি যে মধ্য দিয়ে কথা দিয়ে আসে, আর একটা হচ্ছে পর্যন্ত। তা তোমরা যদি এই দুই রকম টাইপই শিখে নাও, তাহলে প্রশ্ন যাই দিক পারবে কিনা। আর এই টাইপের ক্লাসও তোমাদেরকে খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে, তাই নো টেনশন। হ্যাঁ, তো মধ্যে বলেছে তোমরা কি করবে? 351 যা আছে লেখো, একে 7 দিয়ে ডিভাইড করে দাও, আর এদিকে রয়েছে 650, ব্যাস মধ্যে বলেছে লাস্ট থেকে সব সময়ের জন্য 1 মাইনাস করতে। এই ট্রিক মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা এক্সাম হলে না অ্যাপ্লাই করে এসো, দেখো মজা চলে আসে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা চলে আসে কিনা। জাস্ট এই ট্রিক কি করবে? অ্যাপ্লাই করে আসো। কেউ নেই এতটা ফাস্ট তোমাদের সাথে সলিউশন করে আসবে।
স্যার এখানে যদি আমরা 7 দিয়ে ভাগ করে ভাগফল নেবে, কি নেবে? ভাগফল। তাহলে এখানে ভাগফলটা নাও। এখানে 649 649 কে যদি ভাগ করতে হবে, চলো 50ই ধরে নিই না, ক্ষতি কোথায়? 7 7 7 9 63, 7 2 14, 7 92, 92 ভাগফলটা নেবে শুধু। এবার 92 থেকে 50 কে মাইনাস করে দাও, 42 চলে আসবে। তো 42 কোথায় রয়েছে? ব্যাস, অপশন সি। বলো এবার মজা আসলো কিনা? তো প্রশ্ন কি সলিউশন তো করো, তাণ্ডব বেগে একেবারে ইউনিক যেন হয় সবার থেকে। বলেছে যদি m এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং m মাইনাস n একটি জোড় সংখ্যা হয়, তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার সর্বদা কত দ্বারা বিভাজ্য? সর্বদা কত দ্বারা বিভাজ্য? তাহলে এর যদি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, যে স্যার আমি যদি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, তাহলে এটা চলে আসবে আমাদের, হ্যাঁ কি না? তাই তো? এবার তোমাকে বলেছে যে m মাইনাস n একটি জোড় সংখ্যা। যদি তোমার m আর n দুটোই যদি তোমাদের জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে m প্লাস n ও তোমাদের জোড় হবে, আবার m মাইনাস n ও তোমাদের জোড় হবে। আর জোড় গুণ জোড় সব সময়ের জন্য তোমাদের 4 দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য? 4 দ্বারা। সব সময়। দেখো এই কনসেপচুয়াল বেসিক প্রশ্ন দিয়েছে একদম। তো সব সময় ধরো কত দ্বারা ভাগ যাবে? 4 দ্বারা ভাগ যাবে। চলো আগে দেখো কি বলেছে, যে এত সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য, তাহলে x এবং y বর্গের যোগফল। x এবং y এর বর্গের যোগফল বলেছে। তাহলে যে এই সংখ্যাটা 72 দিয়ে ভাগ যাবে, তার মানে মাই ডিয়ার ফ্রেন্ডস, যে আমরা এখানে 72 কে ভেঙে নিতে পারি 8 গুণ 9, কোপ্রাইম নম্বরে ভেঙে নেবে। এবার 8 এর নিয়ম করো। 8 এর নিয়ম কি বলবে স্যার? লাস্ট 3 ডিজিট। তো 3 নম্বর সংখ্যা রয়েছে ইভেন, তাহলে বলো এখানে x এর জায়গায় কত বসাবো যাতে 8 দিয়ে ভাগ যায়? বলবে স্যার x এর জায়গায় তাহলে 2 বসিয়ে দিন, 72 হয়ে যাবে। 72 কে 8 দিয়ে বিউটিফুল ভাবে ভাগ চলে যাবে, তাই না? তাহলে x এর মান আমরা পেয়ে গেছি 2। এবার 9 দিয়ে চেক করো, দেখো 5 আর 4 9, 7 আর 2 9, 8 আর 2 11, 11 বলতে 2, তাহলে বলো 2 যোগ y, একে ভাগ দেবে 9 দিয়ে। বলো y এর মান এবার কত বসাবে যাতে 9 দিয়ে ভাগ যায়? বলে স্যার y এর মান তাহলে আমাকে 7 আসতে হবে, তাই না? তাহলে y এর জায়গায় 7 আসতে হবে। তো লেখো, তুমি x এর মান পেয়ে গেছো কত? 2, y এর মান কত পেয়েছো? 7। ব্যাস, বলেছে এবার এদের বর্গের যোগফল। তাহলে এবার 7 এর বর্গ করে দাও আর 2 এর বর্গ করে দাও। 7 এর বর্গ চলে আসবে 49, 2 এর বর্গ চলে আসবে 4, তাহলে 49 আর 4 53 মানে 53, আর 53 অপশন সি। প্রশ্ন একই প্যাটার্ন, যা শুধু একটু শেষে কি করেছে এক্সাম্পলে চালাকি করে একটু ঘুরিয়ে দিয়েছে। কি হবে এসব চালাকি করে? নাকি তোমাদের সাথে কি চালাকি খাটবে? তাণ্ডব মেরে দেবে তোমরা সবাই। বলেছে নিচের কোন বিকল্পটি একে অপরের সাপেক্ষে মৌলিক সংখ্যার জোড়া রয়েছে, মানে সহমৌলিক সংখ্যা, কোপ্রাইম নাম্বার বের করবে। তাহলে কোপ্রাইম নাম্বার কাকে বলে? বলবে স্যার কোপ্রাইম নাম্বার যাদের HCF অর্থাৎ যে সমস্ত সংখ্যা দ্বয় ও তার বেশি সংখ্যার HCF মানে গসাগু যদি 1 হয়, তখন তাকে আমরা কোপ্রাইম নাম্বার বলি, কোপ্রাইম সংখ্যা বলা হয়। তাহলে দেখো এবার 102 আর 103, এদের মধ্যে কি HCF আমরা 1 পাবো? HCF কি 1 পাবো? বলবে না স্যার, এদের মধ্যে HCF আমরা কত চলে আসবে? 17 চলে আসবে। দেখো দুজনকে 17 দিয়ে ডিভাইড যাচ্ছে। এদের মধ্যে HCF কত পেয়ে যাব? বলবে স্যার 13 পেয়ে যাব। এদের মধ্যে কত পেয়ে যাচ্ছি? 17। এদের মধ্যেও 17 পেয়ে যাচ্ছি HCF। এদের মধ্যে HCF কত পাবো? 1 পাবো। আর যারা 1 হয়ে যায় তাদেরকেই বলা হয় সহমৌলিক, মানে কোপ্রাইম নাম্বার। তার মানে অপশন এ আমাদের সঠিক উত্তর চলে আসবে। ওকে, তো চলো আগে। বলেছে যে এর সরলীকৃত মান, মানে এর মান বের করতে বলেছে। দেখো আমি এই টাইপের প্রশ্ন, হুবহু এই টাইপের প্রশ্ন কিন্তু অলরেডি বহুদিন আগে করিয়েছিলাম যখন আমি এফবিআই তে পড়াতাম, কিন্তু এখন কিন্তু আমি এফবিআই তে পড়াই না। বিগত কয়েক মাস হয়ে গেছে আমি এফবিআই চ্যানেল কিন্তু ছেড়ে দিয়েছি। তো আমার অফিসিয়াল চ্যানেল সুমন বাইন স্যার ম্যাথস, এটাই আমার অফিসিয়াল চ্যানেল। তো এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু।
ওকে, আমি কিন্তু এফবিআই কিন্তু যুক্ত নেই, আর ভবিষ্যতে কখনো কিন্তু এই চ্যানেলে কিন্তু আমি আর পড়াবো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো এবার তাহলে প্রশ্নটি দেখো আমাদের কি বলেছে প্রশ্নে। এইসব প্রশ্ন তোমরা করবে কিভাবে? স্যার একটু জল ভাত, তাই না? তো চলো দেখো 3 আর 7 10, 10 বলতে কত হয়? বলবে স্যার 1 ডিএস, ডিএস এ অ্যাপ্লাই করো। তো 1 তো লেখো 1 মাইনাস 9 চলে এসেছে, 9 বলতে 0, 0 বলতে আবার 9 ডিএস এ প্লাস 5 আর 3 8, 8 এর বর্গ 64, 64 বলতে 6 আর 4 10, 10 বলতে 1। দেখো প্রশ্ন নিয়ে এক্সামে খেলা করবে, তোমাদের খেলা করার জন্য তো এইসব প্রশ্ন দিব। হ্যাঁ, 4 আর 3 7, 7 বলতে 49, 49 বলতে 9 তো কেটে যাবে, 4 পড়ে থাকবে প্লাস 3 3 6 আর 36, 36 বলতে 9, 36 বলতে 3 আর 6 যোগ করলে 9 না, তো 9 বলতে 0 লিখে দাও মাইনাস 5 বলতে 25, 25 বলতে 7। এবার দেখো তাহলে এখানে 1 পজিটিভ 2 পেয়েছি আমরা 2, আর নেগেটিভে পেয়েছি কত 11। তাহলে এবার এদের যদি ডিফারেন্স বের করো তোমার নেগেটিভে আসবে, আর ডিএস কখনো নেগেটিভে আসে না। তাহলে কি করবে, এর সাথে সবসময় যেটা পজিটিভ থাকে তার সাথে সবসময় জন্য 9 অ্যাড করে দেবে। তাহলে 11 মাইনাস 11 বলতে কত চলে আসবে 0, আর 0 বলতেই 9। তো চেক করো কোনটা 9 দিয়ে কাটে, কাটবে না, কাটবে না, কাটবে না, কাটবে অপশন ডি। বলো এবার মজা আসবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ চলো এবার আগে দেখো, বলেছে যে দুটি মৌলিক সংখ্যা মানে 2 প্রাইম যোগফল রয়েছে 36। আচ্ছা যোগফল 36 তুমি যদি 2 দিয়ে ভাগ করে নাও তো এভারেজ তুমি 18 পেয়ে যাবে। তাহলে এর আগে মৌলিক কত আছে? বলবে স্যার 17, পরে কত আছে 19। বলেছে মৌলিক সংখ্যাগুলোর যোগফল, দেখো এদের যোগফল বের করতে বলেছে, গুণফল সরি গুণফল বের করতে বলেছে। তো কত চলে আসছে 7 9 63, 3 ইউনিটি 3 আসবে, 3 3 3 3 এখানে আছে, এখানে আছে 19 এর বর্গ 319 এর, আচ্ছা গুণফল না, গুণফল যদি করো আরে 17 17 করলে তো এটা তো হতে পারে না, বেশি হবে। তো চলো অপশন ডি। আরে তুমি এটাকে 17 যদি ভেবে নাও তো 17 17 কত হচ্ছে 289, যেটা এর থেকে তো বেশি। একে বলে অঙ্ক নিয়ে খেলো উপস্থিত বুদ্ধির সাহায্যে। হ্যাঁ বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো যদি তুমি 17 আর 19 এর যোগ করে দাও তোমার আবার দেখো তাহলে সেই 36 চলে আসবে। তোমাকে বলেছে যে 36 দেখো দুটি মৌলিক সংখ্যা। ওকে আগে দেখো বলেছে এত ঠিক 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলে দিয়েছে এর মান সর্বনিম্ন সম্ভাব্য কত হতে পারে, সর্বনিম্ন বলেছে। তাহলে আমরা বড়গুলোকে বাদ দিয়ে ছোটগুলোকে চেক করে দেখে নিতে পারি। বলেছে এ দেখো 9 দিয়ে ভাগ যাবে বলেছে না, 9 দিয়ে ভাগ যাবে। তাহলে বলতে পারো যে স্যার আমি এখানে 9 তো কেটে দেব, 6 আর 5 11, 11 মধ্যে 2, তাহলে 2 যোগ a প্লাস b, এটা ভাগ দিতে হবে কত দিয়ে তোমার 9 দিয়ে। তার মানে 9 দিয়ে তখনই ভাগ সম্ভব যদি তোমার a আর b এদের দুজনের যোগফল 7 হয়, এদের দুজনের যোগফল 7 হয়। এবার প্রশ্ন তোমার হতে পারে যে স্যার আমি তাহলে এর মান 1 ধরি, b এর মান 6 ধরি, তাই না? এর মান 1, b এর মান 6। অনেকে বলতো স্যার আমি এর মান তো 2 ও ধরতে পারি, এভাবেও ধরতে পারি, বা এটা রিভার্সও করে দিতে পারি, কিংবা তুমি 3 4 করতে পারো 7 হবে, তাই না? আর এভাবে তুমি 5 2 করতে পারো, কোনো অসুবিধা নেই। 0 7 করতে পারো, কিন্তু সর্বনিম্ন বলেছে। তাহলে আমরা 1 আর যদি 6 নিয়ে নিই তাহলে কত চলে আসবে, 1 এর বর্গ চলে আসবে এখানে 1, আর b এর মান তো 6 পেয়ে যাব, তাহলে 6 2 12, তাহলে চলে আসবে কত আমাদের 13, আর 13 অপশন সি সর্বনিম্ন বলেছে। তাহলে আমরা কি করব, সবার প্রথমে যেটা ছোট 1 আর 6 এটাকে নেব, তারপর তো 2 আর 5 চলে আসবে, 3 4 চলে আসবে, 4 তারপরে ব্যাস এই তো আসবে 4 3 যাই লিখে না, এবারে এইটাই রিটার্ন ঘুরে ফিরে আসবে। ওকে ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসে। এই ছিল তোমাদের রেলওয়ে এক্সামে এই সব প্যাটার্নের প্রশ্ন এসেছে এবং বারবার যা শুধু ডাটাগুলোকে চেঞ্জ করে এসেছে। সমস্ত প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস আজ কভার, তো নেক্সট দিন আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে চলে আসবো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। তো চ্যাপ্টার ওয়াইজ মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথ সলিউশন হবে, সাথে টাইপ ওয়াইজ পুরো তাণ্ডব বেগে 5G ট্রিক্স এর মাধ্যমে মিসাইল নাম্বারের সঠিক ইউজ ম্যাথ দেখবে, সলিউশন করে আসবে অভিক ঝড়ের গতিতে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।